মা, জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছে। সকলের দীর্ঘায়ু কামনা করে মায়ের শ্রীচরণে পরিবাদ নিবেদন করে আজকে আমি একটা বিশেষ উপস্থাপন আপনাদের সান্নিধ্যে পেশ করতে চলেছি। সেটি হচ্ছে কি প্যারালাইসিস রোগ। দেখা যায় সচরাচর বহু মানুষ বিবিধ কারণে প্যারালাইসিস রোগ হয়ে থাকে। কারোর আঘাত পেলে হয়, বা কারোর শরীরে নানান বিষ ব্যথা থাকলে হয়, বা কারোর শরীরে কারোর বংশজ ব্যাপার আছে সেই ক্ষেত্রে হয়। এই যে প্যারালাইসিস, এই প্যারালাইসিস রোগকে কি করে পূর্ণরূপে সারিয়ে দেওয়া যায় বা শুশ্রূষা করা যায়, সেই হিসাবে আমার আজকে এই বিদ্যাটি। এই প্যারালাইসিস রোগ অর্থাৎ কারোর একটা অঙ্গ অচল হয়ে যায়, হয় ডান হাত, ডান পা, বা বাম হাত, বাম পা, বা মুখ বেঁকিয়ে যায়। শরীর যাদের বেঁকিয়ে যায়, অচল হয়ে যায়, ভাব ঘুমের ঘরে যাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ বিকৃতি হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই বিদ্যাটি। প্রথমে তো এই প্যারালাইসিস রোগের জন্য একটা বিশেষ উপকরণ দিয়ে মাদুলি দিতে হয়, এবং আর একটা বিশেষ উপকরণ দিয়ে সেটি ঝাড়ার ব্যাপার থাকে। কি লাগবে? শ্মশানে যে চেরার লোহা হয়, অর্থাৎ শ্মশানে যে লোহা পড়ে, চিতাতে যে ডেড বডি পড়ে, ওই চেরা থেকে একটু লোহা কেটে আনতে হবে। সেই লোহাকে স্বর্ণকারের দোকানে দিয়ে সেই লোহা গলিয়ে সেই লোহা দিয়ে একটা মাদুলি প্রস্তুত করতে হবে। এবং আর একটি দ্রব্যের প্রয়োজন, সেইটা হচ্ছে আপনার বাঁচ পড়া গাছ। বাজ পড়া গাছের কাছে চলে যাবেন, যাওয়ার পর আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। বাজ পড়া গাছ, যে গাছে বাজ পড়েছে সেই গাছের কাছে যাবেন, যে আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। আর সেই রুগীর দেখবেন কোন অঙ্গ পড়েছে, তার ডান অঙ্গ পড়েছে না বাম অঙ্গ পড়েছে। যে অঙ্গ পড়েছে সেই দিককার, ডান অঙ্গ পড়লে ডান দিককার, বাম অঙ্গ পড়লে বাম দিককার। অর্থাৎ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ডান অঙ্গ পড়লে যদি পড়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায়, তো ডান দিককার কিছু পরিমাণ শেকড় আপনার কেটে নিয়ে আসতে হবে। এবং লাগবে আপনার সেই মাদুলি, লাগবে 7খানা জোনাকি পোকা। যে জোনাকি পোকা সচরাচর দেখা যায়, সেই জোনাকি পোকা লাগবে 7খানা, লাগবে 7টা সুইয়ের আগা, লাগবে 7খানা বড়শি। এই সব উপকরণ একটা ছোট্ট লাল শালুকের মধ্যে দিয়ে মাদুলিতে ভরে, এই যে বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্র একটি বুদ্ধিপত্র লিখে ছোট ভাঁজ করে সে তাবিজে ভরে, সে তাবিজে মোম দিয়ে এঁটে, যদি ডান অঙ্গ পরে, হাতটা যদি আগে এফেক্ট করে তার হাতে বাঁধবেন। কোমরের নিচে যদি প্যারালাইসিস হয়ে যায় কোমরে বাঁধবেন। মুখ যদি বেঁকিয়ে যায়, মুখ যদি প্যারালাইসিস হয়ে যায়, কথা বলতে পারছে না, তবে গলায় বাঁধবেন। বুঝেছেন? আর এই যে বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্র আপনি সকালবেলা বাঁশি ছাই দিয়ে, বাঁশি ছাই যেটা হচ্ছে গিয়ে ঘুটের ছাই, সেই ঘুটের বাঁশি ছাই দিয়ে আপনি পরপর 7 দিন এই মন্ত্র দিয়ে সেই রুগীকে ঝাড়তে হবে, এবং ছাই দিয়ে উপর থেকে নিচে পর্যন্ত ডলা মারতে হবে। মানে এইভাবে ডলা মারতে হবে ছাই দিয়ে, এবং মন্ত্র জপ করে যেতে হবে। এইভাবে যদি আপনি পরপর 7 দিন ক্রিয়া করেন, তবে দেখবেন সেই রুগী ধীরে ধীরে আরোগ্য লাভ করবে। এবং ট্রিটমেন্ট যদি দীর্ঘস্থায়ী করেন, তবে সেই রুগী পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। একটা খাওয়ার উপকরণ আছে, সেই উপকরণ দিতে হবে দারচিনি। যে দারচিনি আমরা তরকারিতে খাই, সেই দারুচিনি লাগবে আপনার 5 গ্রাম। 5 গ্রাম লাগবে আদা, এবং 5 গ্রাম লাগবে 1 কোয়া রসুন। যে রসুন আমরা পাই ওই খুঁজে 1 কোয়া রসুন। এখন যে রসুন আমরা খাই, ওই 16 কোয়া রসুন, ওই রসুন না, 1 কোয়া রসুন পাওয়া যায়। ওই 1 কোয়া রসুন 7 কোয়া, 1 কোয়া রসুন 7 কোয়া, 5 গ্রাম আপনার হচ্ছে গিয়ে, বা 5 গ্রাম আদা, 5 গ্রাম রসুন, 5 গ্রাম দারুচিনি। এই 3টি উপকরণকে ভালো করে বেটে নেবেন। বেটে সকালবেলা বাঁশি বেটে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আবার একবার খেতে হবে। সকালে বাঁশি বেটে খেতে হবে 5 গ্রাম, এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে 5 গ্রাম করে খেতে হবে। 15 গ্রাম করে আপনার এই উপকরণগুলো খেতে হবে। 7 দিন লাগাতার প্রয়োগ করবেন, 7 দিন খাবেন, আপনার সেই প্যারালাইসিস রোগ পূর্ণরূপে সুস্থ হবে। আচ্ছা, যে মন্ত্র দিয়ে আপনি রুগীর ঝাড়ঝাড়া দেবেন, সেই মন্ত্র
বা যে মন্ত্র ভূজিপত্রে লাল কালিতে রেখে তাবিজে দেবেন সেই মন্ত্র আমি বলছি। মন্ত্র বলছে হা শব্দ, হু শব্দ, অগ্নি শব্দ, পানি। আবার বলছে হা শব্দ, হু শব্দ, অগ্নি শব্দ, পানি, আগুন শব্দ পানির সাথে মিলে যা, অমুকের ভয় ভীতি উপরা ফাপড়া সব আব্দুল কাদের জিলানি মর্তুজা আলীর দোহাই লাগে। এই আব্দুল কাদের জিলানি হচ্ছে কি বড় পীর। এই বড় পীরের দোহাই দিয়ে কাজ করা হচ্ছে, মানে কাজ হবেই। আবার বলছে হা শব্দে, হু শব্দে, হা শব্দ, হু শব্দ, অগ্নি শব্দ, পানি, আগুন শব্দ পানির সাথে মিলে যা, অমুকের ভয় ভীতি উপরা ফাপড়া সব আব্দুল কাদের জিলানি মর্তুজা আলীর দোহাই লাগে বলবেন এবং ফু দেবেন। 7 দিন এই মন্ত্র দিয়ে বাঁশি ছাইতে ঝাড়া দেবেন এবং সেই ভূজিপত্রে মন্ত্রটি লিখে রুগীকে ব্যবহার করতে দেবেন। দেখবেন 7 দিনের মধ্যে রুগী পূর্ণ সুস্থ না হলেও কিছু পরিমাণ আরোগ্য হবে। এবং এই ট্রিটমেন্ট যদি টানা 3 মাস কেউ করতে পারে তবে সেই রোগী পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, পূর্ণরূপে সেই রোগী দাঁড়িয়ে যাবে। বহু পরীক্ষিত একখানা বিদ্যে বহু মানুষ প্রয়োগও করেছে, বহু তান্ত্রিক গুণী, তারা উপকার পেয়েছে। সেই সূত্রে আপনাদের সান্নিধ্যে প্যারালাইসিস রোগের বা ঘুমের মধ্যে যে পক্ষাঘাত হয় বা অঙ্গ পড়ে যাওয়া যে রোগ, এই বিদ্যে প্রয়োগ করলে সেটি পূর্ণরূপে সুস্থ হবে। তাই সেই ক্ষেত্রে বলি এইসব বিদ্যা আদি প্রয়োগ করবেন কারা? যারা শুদ্ধ দেহে শুদ্ধ চিত্তে মন পাক পবিত্র রেখে ঠাকুরের ভজনা করে, মনের মধ্যে কোনো আশঙ্কা যার নেই, যে সদা সর্বদা নামে ডুবে থাকে, একমাত্র তার হাতে এইসব বিদ্যা খাটবে। যে মুখে 80টা মিথ্যা কথা বলে দিনে এবং 14 বার মানুষের সাথে ছলনা করে, তার হাতে কিন্তু ওই বিদ্যা খাটবে না। তাই বলি নেক দিলে নেক সাচ্চা ইরাদাতে আপনি কাজ করবেন, আপনার কাজ অবশ্যই শতভাগ হবে। এই মন্ত্রটা প্রথমত মুখস্থ করে নিতে হবে, ডায়েরি দেখে বা খাতা দেখে পড়লে কিন্তু কাজ হবে না। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করো, জয় মা।